হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি। আজকে আমি আবার একটা এরর কারেকশানের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমরা শুরু করছি। নাম্বার 1, দ্য ট্যাক্সি ড্রাইভার হু হ্যাড কাম। ট্যাক্সি ড্রাইভার যে এসেছিল টু রিসিভ আস অ্যাট দ্য এয়ারপোর্ট। কোথায় এসেছিল? এয়ারপোর্টে এসেছিল আমাদেরকে রিসিভ করতে। ওয়াজ স্পিকিং ফ্লুয়েন্টলি ইংলিশ। সে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলছিল, মানে একদম ঝরঝর করে ইংরেজি ভাষায় কথা বলছিল। তো দেখো নাম্বার এতে কি আছে, দ্য ট্যাক্সি ড্রাইভার হু হ্যাড কাম। ট্যাক্সি ড্রাইভার যে এসেছিল, এই পার্ট অফ সেন্টেন্সে কোনো এরর নেই। টু রিসিভ আস অ্যাট দ্য এয়ারপোর্ট, কোথায় এসেছিল? এয়ারপোর্টে এসেছিল আমাদেরকে রিসিভ করতে, এই পার্ট অফ সেন্টেন্সেও কোনো রকম এরর নেই। ওয়াজ স্পিকিং ফ্লুয়েন্টলি ইংলিশ, এই পার্ট অফ সেন্টেন্সে এরর আছে। ওয়াজ স্পিকিং বলছিল, ফ্লুয়েন্টলি ইংলিশ ঝরঝর করে কথা বলছিল। ওকে, নাম্বার সিতেই এরর আছে। তো দেখো, ইংলিশ হচ্ছে নাউন, একটা ভাষার নাম, নাউন। তো আর ফ্লুয়েন্টলি হচ্ছে, ফ্লুয়েন্টলি ইজ দ্য এক্সাম্পল অফ অ্যাডভার্ব, ইট ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, you should remember that an adverb does not qualify a noun. অ্যাডভার্ব কখনো নাউনকে কোয়ালিফাই করে না। অ্যাডভার্ব কখনো নাউনকে কোয়ালিফাই করে না। কে করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্যান কোয়ালিফাই এ নাউন। ইংলিশ ইজ এ নেম অফ এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার নাম। তো যাই হোক, ফ্লুয়েন্টলি ইংলিশ, এখানে নাউন আছে, ইংলিশটা দেখো নাউন আছে। তা নাউনটাকে কোয়ালিফাই করাচ্ছে কাকে দিয়ে? অ্যাডভার্বকে দিয়ে। তাহলে সেন্টেন্সটা ভুল আছে, তাই না? ফ্লুয়েন্টলি শুড বি রিপ্লেসড উইথ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফ্লুয়েন্টলি, দ্যাট ইজ ফ্লুয়েন্ট। দ্যাট ইজ ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট ইংলিশ, হু ওয়াজ স্পিকিং ফ্লুয়েন্ট ইংলিশ। ওকে, fluently should be replaced with an adjective that is fluent English. Okay, this part of sentence has an error. আরেকভাবে সেন্টেন্সটাকে করা যায়, সেটা কিভাবে করা যায়? এই ফ্লুয়েন্টলিটাকে যদি আমি শেষে দিয়ে দিই, তাহলে অ্যাডভার্বটা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করবে, এবং অ্যাডভার্ব ক্যান কোয়ালিফাই এ হোল সেন্টেন্স। দেন দিস সেন্টেন্স শুড বি রাইট, শুড বি কারেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে নাম্বার সিতেই এরর আছে। নাম্বার 2, আই হ্যাভ লস্ট এ পেন। আমি একটা পেন হারিয়ে ফেলেছি। হুইচ আই বট ইয়েস্টারডে, যেটা আমি গতকাল কিনেছিলাম। তো দেখো নাম্বার এতে কি আছে, আই হ্যাভ লস্ট, প্রেজেন্ট পারফেক্ট সেন্সে আছে, তাই না? আই হ্যাভ লস্ট এ পেন, একটা পেন। নাম্বার বিতে কি আছে? এ পেন হুইচ আই বট, যেটা আমি কিনেছিলাম। তাহলে যে পেনটা আমি কিনেছিলাম সেটা হারিয়ে ফেলেছি। তাহলে হুইচ আই বট বলেছে না, যেটা আমি কিনেছিলাম, তাহলে এ এখানে হবে না। কি হবে তাহলে? এর জায়গায় দা বসবে। আই হ্যাভ লস্ট দ্য পেন, আই হ্যাভ লস্ট দ্য পেন হুইচ আই বট ইয়েস্টারডে। আমি যে পেনটা গতকাল কিনেছিলাম সেটা হারিয়ে ফেলেছি। তাহলে গতকাল আমি একটা পেন কিনেছিলাম, সেই পেনটার কথা বলে দেওয়া হয়েছে তো, না? ওই জন্য এখানে এ হবে না। তাহলে আই হ্যাভ লস্ট দ্য পেন। তাহলে বুঝতেই পেরেছো কোথায় এরর আছে। নাম্বার বিতে এরর আছে, আই হ্যাভ লস্ট দ্য পেন। তো এর জায়গায় কি হবে? দা বসবে, হয়েছে? আই হ্যাভ লস্ট দ্য পেন, নাম্বার বিতে এরর আছে। নাম্বার বিতে এরর আছে। স্পেসিফিক্যালি সেই পেনটার কথা বলেছে, যে পেনটা আমি গতকাল কিনেছিলাম। তাহলে গতকাল কিনেছিলাম একটা পেন, আমি কিনেছিলাম, তাহলে সেটা সম্বন্ধে আবার আমি একটা পেন হারিয়ে ফেলেছি, এরকম তো হয় না, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছো, নাম্বার বিতে এরর আছে। নাম্বার বিতে এরর আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছাতে পারে, এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখো নাম্বার 3তে কি আছে, সেন্টেন্সটা পড়ছি আমি। নাইদার ডিড হি অ্যাকসেপ্ট দ্য পানিশমেন্ট, সে শাস্তিটা অ্যাকসেপ্ট করলো না। অর অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, তার যে মিস্টেক হয়েছে তার জন্য সে ক্ষমাও চাইল না। তাহলে ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সে কি আছে? নাম্বার এতে নাইদার ডিড হি অ্যাকসেপ্ট। ওকে, এই পার্ট অফ সেন্টেন্সে কোনো রকম এরর নেই। ডিড আছে, পাস্ট সেন্সে যাচ্ছে, অতএব ভার্বের
প্রেজেন্ট ফর্মটাই আসবে, বেস ফর্মটাই আসবে, তাই না? তো যাই হোক, তারপরে দেখো দ্য পানিশমেন্ট অর, পানিশমেন্ট অর আছে, নাইদার নর, নাইদারের সঙ্গে কি যায় নর, আইদারের সঙ্গে কি যায় অর, নাইদার নর আইদার অর, এরা হচ্ছে কর্রেলেটিভ কনজাংশন, কর্রেলেটিভ কনজাংশন। তো নাইদারের সঙ্গে অর যায় না, দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, দিস পার্ট অফ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, অর শুড বি রিপ্লেসড উইথ নর, অর শুড বি রিপ্লেসড উইথ নর। ওকে, অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, এই পার্টটা ঠিক আছে, অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক মানে হচ্ছে তার ভুলের জন্য ক্ষমা চাইলো না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো অ্যাপোলোজাইজডের পরে ফরই বসে, আর টুও বসতে পারে। তো ফর কোথায় বসে এবং টু কোথায় বসে একটু জেনে নাও। যদি কারোর কাছে ক্ষমা চাওয়া বোঝায় তাহলে টু বসাবে, হয়েছে। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু মি, এরকম ক্ষেত্রে টু বসে। আর ফর কোথায় বসে? কোনো নির্দিষ্ট কারণের জন্য ক্ষমা চাওয়া, এরকম ক্ষেত্রে কিন্তু ফর বসে। যেমন এখানে দেখো, ফর ইজ মিস্টেক, তার ভুলের জন্য সে কিন্তু ক্ষমা চায়নি, তাই জন্য অ্যাপোলোজাইজের পরে কি আছে? ফর বসেছে, টু বসেনি। তাহলে আশা করি বুঝতে পেরে। দেখো নাম্বার 3-তে কি আছে? আনলেস রাহুল ডাজ নট স্টাডি হার্ড, যদি না রাহুল খুব ভালো করে পড়াশোনা করে, হি ইজ নট গোয়িং টু পাস দ্য এক্সাম, সে এক্সামে পাস করতে পারবে না। ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সে কি আছে দেখো, নাম্বার এতে, আনলেস রাহুল ডাজ নট স্টাডি হার্ড, নাম্বার এ। দেখো আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে যদি না। এটা আনলেস যে শব্দটা, এটা সবসময় নেগেটিভ সেন্সে ইউজ হয়, তাই না? যদি না, তাহলে আনলেস শুড অলওয়েজ বি ইউজড ইন নেগেটিভ সেন্স, তাহলে এটা নেগেটিভ সেন্সে আছে। তাহলে এখানে রাহুল ডাজ নট স্টাডি হার্ড, ডাজ নট শুড নট বি ইউজড, তাই না? তাহলে আনলেস রাহুল স্টাডিজ হার্ড, স্টাডিজ হবে কেন? রাহুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্সে হয়েছে, তাহলে সেন্টেন্সটা হওয়া উচিত কি? আনলেস রাহুল স্টাডিজ হার্ড, স্টাডিজ এস যোগ হবে, তাই না? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তো ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সে দেখো কি আছে, আনলেস রাহুল ডাজ নট স্টাডি হার্ড, তাহলে ডাজ নট শুড নট বি ইউজড ইন দিস সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা কি হওয়া উচিত? আনলেস রাহুল স্টাডিজ হার্ড। তাহলে ফার্স্ট পার্ট অফ সেন্টেন্সেই কিন্তু এরর আছে, নাম্বার এতেই এরর আছে। ওকে, নাম্বার এতে এরর আছে। হ্যাঁ, আনলেসের জায়গায় যদি ইফ ইউজ হতো তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যেত, সেন্টেন্সটা ঠিক হয়ে যেত। ইফ রাহুল ডাজ নট স্টাডি হার্ড, যদি না রাহুল সঠিকভাবে পড়াশোনা করে, হি ইজ নট গোয়িং টু পাস দ্য এক্সাম, সে এক্সামে পাস করতে পারবে না। তাহলে এই যে সেন্টেন্সটা পার্ট বি, এটা ঠিক আছে, হি ইজ নট গোয়িং টু পাস দ্য এক্সাম। নাম্বার সিতে কি আছে? পাস দ্য এক্সাম। আর নো এরর কোথায় থাকবে? যদি সেন্টেন্সটা কারেক্ট হয় তাহলে তোমাদেরকে নো এররে ক্লিক করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো।